হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। হ্যাঁ জানি অনেকগুলো দিন পর আমি ভিডিও দিচ্ছি। কিছু নিজের পার্সোনাল কারণবশত ভিডিওগুলো এডিট করা হয়নি। ভিডিওগুলো কিন্তু সব কিন্তু ফোনে আছে, আমি আস্তে আস্তে সবগুলো দেবো। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি জানফি। আমি ছোটো ছোটো ভিডিও ক্রিয়েট করি আর সেগুলোকে আপলোড করি, চেষ্টা করি ভালো করার। আর আমার ভালো খারাপ তোমরা অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তুমি সেরকমভাবে ভিডিও আমি আপলোড করবো তোমাদের জন্য। দিনটা ছিল মঙ্গলবার, গেছিলাম পড়তে হালিশহর। সেইখানে স্যার আমাদের তাড়াতাড়ি ছুটি দেয়, তো তার জন্য আমরা প্ল্যান করি যে আমরা একটু ঘুরতে যাব। তো আমাদের পড়ার ব্যাচের পাশেই হচ্ছিল মেলা, খুব বড় করে, প্রায় অনেক দিন ধরে হচ্ছিল। তো সবার টাইম হচ্ছিল না বলে আমরা যেতে পারছিলাম না। তো সেদিনকে আমাদের স্যার আগে ছুটি দিয়ে দেয়, তো ওই জন্য আমরা ভাবি যে মেলায় যাব। তারপর আমরা সব নোটস নিয়ে বেরিয়ে পড়ি কিন্তু মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু সবাই মিলে যাচ্ছি, আর এই যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমি সব ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই যে কথায় আছে না, যেখানে ভিডিও হয় সেখানে মজা হয় না, আর যেখানে মজা হয় সেখানে ভিডিও হয় না। আমার কেসটা হচ্ছে ওই রকমই আর কি, যেমন পেরে সেরকমই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমরা মেলার সামনে প্রায় এসে পড়েছি। মেলাটা না খুব একটা বড় না, আর এই মেলাটা না আমার হালিশহর স্টেশন থেকে নেমে ওই ধরো 15 মিনিট হাঁটা পথে। আর মেলাটায় এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আর এত সুন্দর সুন্দর খাবারের দোকান, আমরা গিয়ে তো পুরো অবাক হয়ে গেছি। আর আমাদের তো ইচ্ছে হচ্ছিল যে আমরা একটু বগিতে চড়বো, অথবা ওই যে বাচ্চাদের হয় না যেগুলো পঞ্জের মধ্যে লাফায়, তো ওইগুলো, বাট আমাদের তো আর নেবে না, ওই জন্য আর যায়নি। আর এখানে আমি বলছিলাম যে সবাই একটু হাই বলে দে। আর ওর পেছনে ও সৃজিতা কিন্তু বলছিল যে আমার ইউটিউবে চ্যানেল আছে, প্লিজ ওদের একটু বলে দে। হ্যাঁ আমি কিন্তু অবশ্যই বলে দেবো। সৃজিতা কিন্তু ইউটিউবে চ্যানেল আছে বং সৃজিতা বলে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলো না আমার বাড়িতে দুটো আছে, আমার বেশ পছন্দ এই গাছগুলো। আর মেয়ে মানে ওই যে কানেরের দোকান, সব কিন্তু দেখেছো লাইন দিয়ে কানেরের দোকান, এই সবগুলো মেয়ে কিন্তু আমাদেরই দলেরই। আর এখানে কিন্তু দেখছিলাম কানের গাডার, অনেক কিছু দেখেছি, বাট সেরকম পছন্দ হয়নি। পছন্দ হলে হয়তো দামে আসেনি। আর তারপরে কিন্তু চলে আসলাম 20 টাকার হরেক মাল জিনিসে। বিশ্বাস করো, এখানে আমার একটা কানের এতটা পছন্দ হয়েছিল যে বলার মতন না, বাট ওটার মধ্যে একটা স্টোন ছিল না, পুরো মনটাই পুরো নষ্ট হয়ে গেল যে মেলায় এসছে একটা কানের নেব, তারপরে তো এরকম হয়ে গেলে কেমন লাগে বলো তো। আর কি করব, আর কানেরটা নিতে পারলাম না। আর জানো তো কী হয়েছিল, কানেরটা না পরে ভিডিও করবো বলে খুঁজেই পাচ্ছিলাম না, ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। যে অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না, এই জন্য এই রোগটা হয়েছে আমার। আর এখানে দেখো আমি কিন্তু করছিলাম আমার একটা পুচকুর জন্য খেলনা নিচ্ছিলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি খেলনাগুলো। আর এই খেলনাগুলো কিন্তু ছোটোবেলাতেও আমি খেলতাম অনেক, আমি আমার বোন। আমার ঠাম্মা, আমার মনে আছে মকর সংক্রান্তির দিন আমাদের বুড়ো বুড়ির মেলাতে নিয়ে যেত, তো সেই মেলাতে গিয়েই কিন্তু আমরা এসব কিনতাম, খুব মজা হতো। ঠাম্মা যখন ছিল তখন যেতাম, কিন্তু এখন আর এই দোকানটার মধ্যে দেখো কত সুন্দর শিব ঠাকুরের একটা দিয়ে রেখেছে, জল পড়ছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তারপরে কিন্তু চলে যাই কিন্তু আমরা ফুচকার দোকানে। মেয়ে মানুষ ফুচকা খাবো না, এটা হতে পারে? সত্যি জানো তো, ফুচকাটা খেতে গেছিলাম প্রচুর আশা নিয়ে, কিন্তু ফুচকাটা এক ফোঁটাও ভালো ছিল না। আর ওরা বলছিল যে তোদের দেবে না, তোরা বাটি নিয়ে দাঁড়িয়ে থাক, আমাদের খাওয়া হয়ে গেছে, কারণ আমি ঝাল খাই না আর ওরা খুব ঝাল খায়, তার জন্যই আমাকে দিতে দেরি হচ্ছিল। বেশ অনেকক্ষণ বাটি নিয়ে দাঁড়িয়ে থাকার পর কিন্তু দিদি আমাকে কিন্তু ফুচকা দেয়। আর ও বলছিল যে আমাকে দিয়ে দিয়েছে, দেখ আমি জল ছাড়ছি, আর তুই হলো লোভ নে। আমি আর কি বলি বলো, এই যে দেখো এখনও দিচ্ছে না কিন্তু ফুচকা। এবার হয়তো আমাকে ফুচকা দেবে না, তাও আমাকে দিচ্ছে না ফুচকা, আমাকে কি ফুচকা দেবেই না। যাই হোক, শেষমেশ কিন্তু ও ফুচকা দেয়। আর আমি কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছি, তো এই জন্য আমার আশেপাশের থেকে অনেক নয়েজ হচ্ছে, প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করে নিও। আর আমরা কিন্তু মেলা শেষে সবাইকে টাটাতে কিন্তু বাড়ির দিকে সরি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।